হয়েছে? ঠিক আছে, চলো ঠাকুর নমস্কার করো। ঠাকুর নমস্কার করো। হ্যাঁ, ঠাকুর নমস্কার করো। করো ঠাকুর নমস্কার করো। ওঠো, তারপর নিয়ে মুখ ধুয়ে নে। ঠিক আছে, চল। তোর বাবা উঠে গেছে, আমিও যাই। চল বন্ধুরা, আজকে সকালটা ঠিক এইভাবেই শুরু করলাম। ছেলে সবে ঘুম থেকে উঠলো আর আমিও ঘুম থেকে উঠলাম। তো উঠে বললাম ছেলেকে দিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম। ঠিক আছে, তো চলো দিনটা সারাদিন তোমাদের সাথে কাটাই, কিভাবে থাকি না থাকি, কিভাবে কি করি, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। সাথে দেখো, চলতে থাকো। ঠিক আছে, আর এদিকে দেখো আমার মাছের কি খবর। বাবু কোথায় রে তুই? ওই দেখো মাছ আমার ঘুরছে, দেখতে পেয়েছো? কই রে বাবু মাছ? আজ ওই যে ঘুরছে। আগে তো কতগুলো ছিল, সব মাছগুলো মরে গেছে না, তার জন্য এখন একটাই হয়ে গেছে। পরশু দিনই জল পাল্টে দিয়েছি। আয় বাবু আয়, আয়। কই গেলি? তোকে তো সবাই দেখবে, ওই জন্য তো তোকে দেখাচ্ছি। ওই দেখো ঘুরছে। ঠিক আছে, চলো মাছও দেখানো হয়ে গেল। ওই দেখো কি করছে। চলো আবার পরে কথা বলে। তো একদম আমি এখন ফ্রেশ হয়ে গেলাম, আর হয়ে দেখো এখন ছাদের গেটটা খুলবো। তো ছাদের গেটটা রোজই খুলে দিই, তো সেটা তো আর রোজ রোজ তোমাদের কাছে দেখানো হয় না। তো আজকে ছাদের গেটটা খুলে দিচ্ছি। আর যেগুলো কালকে কেচেছিলাম সব বারান্দায় মেলা, যেগুলো সবই মনে হয় শুকিয়ে গেছে। তো সেগুলো সব আর কি তুলবো, তুলে এখন যাবো সোজা নিচে। অনেকটা বেলাই হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠবো কি করে, মানে সকালবেলার টাইমে জানলা টালনাগুলো সব বন্ধ থাকে তো ঠান্ডার কারণে। তো সেই কারণের জন্য না সকাল কখন হয় কিছুই বুঝি না, একদম কম্বল চাপা দিয়ে ঘুমাই। তারপর এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যায়, তো সকাল কখন হয় বুঝি না। আর গরমকালে কি হয়, জানলা খুলে শুই, তো এবার গাড়ি ঘোড়ার আওয়াজটাও হয়, তারপরে তোমার মানে জানলাও খোলা, তাকে আলোটা এসে ঘরে পড়ে, আপনি ওতে ঘুমটা ভেঙে যায় 7টা 7:30 নাগাদ। কিন্তু এই শীতকালে না একদম ঘুম ভাঙে না, এমনিতেই তো রাত হয়, তার মধ্যে আবার সব চাপাচুপি দিয়ে ঢাকা দিয়ে শুই, একদম কানে আসে না। তো একটু তাড়াতাড়ি ঘুমোলে কি হয়, ঘুমটা ভেঙে যায়। কিন্তু আমার তো আর সেই মানে ঘুমটা তাড়াতাড়ি হয় না। ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30টার মতন বেজে যায়, সব সেরে এডিটিং করে নিয়ে তারপরে ঘুমাই। মানে পুরো ভিডিওটাই আমি রেডি করেই প্রতিদিন ঘুমাই। কারণ দেখো সকাল থেকে উঠে আমার একটুও টাইম হয় না, মানে ফোন খুলে দেখার টাইম হয় না যে আমার কত ভিউজ হয়েছে বা সাবস্ক্রাইব হয়েছে। কারণ আমার তখন একটাই কাজ হয়, যে কাজও করি ভিডিও করি, এই হলো আমার সকাল থেকে উঠে কাজ। তো সেই জন্য না আমার এডিটিং সারাদিনে হয় না, আমার এডিটিংটা করতেই হয় রাত্রিবেলায় নিরিবিলি থাকে, অতটা আওয়াজ টাওয়াজও থাকে না। তো রাতেই মানে সব কিছু করে আমি কমপ্লিট করে রাখি। সকালের জন্য আমি কোনো কিচ্ছু রাখি না। শুধু মানে টাইম হবে 3:30, আমি তখন ভিডিওটা পাবলিক করে দিই। তো ওটাই আমার সুবিধাও হয়। তো একেক দিন কী বলো তো, ভীষণ ঘুম পায়। কিন্তু ওই এত ঘুম পায়, অত কষ্ট হয়, তারপরেও ভিডিও তো যেহেতু এটা আমার কাজ, তো সেই কারণের জন্য সেই কাজটা আমার টাইমে করতে হয়। আর আমি সত্যি কথা বলতে কি, যে কোনো কাজই আমি খুব মন দিয়ে এবং খুব ভালোবেসে করি। তো এই ইউটিউবের কাজটাও কিন্তু আমি প্রচণ্ড ভালোবেসে এবং মন দিয়ে করি। আর আমি মনে করি যে এটা আমার রেগুলারের একটা কাজ, এবং আমি এটা টাইমে করবো। আর আমি সত্যি কথা ঘরের কাজও ভীষণ টাইমের মধ্যে করার চেষ্টা করি। আর ইউটিউবে ভিডিওটাও ঠিক আমি চেষ্টা করি যে আমার টাইম মতন সমস্ত কিছু মানে পাবলিক করা, যাতে একটা টাইমের মধ্যে থাকে। তোমরা যারা আমার ভিডিও ডেইলি দেখো তারাও ভাবো যে হয়তো আমি কখন আমার ভিডিও আসবে। তো সেই জন্য না আমি একটা টাইম মতনই করে দিই। খুব কম যে আমার মানে একটু লেট হয়ে যায়, বা যদি মোটামুটি বেশি লেট হয় আমি সেদিনের ভিডিওটা তোমাদের কাছে দিই না আর কি। তো এই আর কি। তো দেখো ওদিকে ওপরের সমস্ত বাসি বিছনা টিছনা তুলে একটু জল টল খেয়ে একবারে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আগে ফার্স্ট টেবিলটা মুছছি, কারণ এটার মধ্যে এখন আবার ইন্ডাকশন ওভেনটা তুলবো, আর তুলে আবার চা ঠাগুলো বসাবো। তোমাদের দাদাভাই কিন্তু দোকানে মানে বাজারে চলে গেছে, সবজি বাজার মাছ বাজার যেটাই করবে, তো সেটার জন্য আর কি চলে গেছে ও। তো তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো সকালবেলা একটু পাস্তা করে দিচ্ছি, ও দোকানে নিয়ে যাবে পাস্তা। তো এটাই তো আমার রোজকার কাজ। তো সকালবেলা উঠে চা খেয়ে আগে তোমাদের দাদাভাইয়ের টিফিনের ব্যবস্থা করব, আর তারপরে কিন্তু আমি এই সব কাজগুলো করব। তো
তো যার জন্য আমার একটু দেরিও হয়ে যায়, টিফিনের ঝামেলা মিটিয়ে নিই তোমাদের দাদা ভাইয়ের। তো এখন বেশ কিছুদিন হয়েছে ভাত নিয়ে যেতে চায় না, বলে ভাত খেয়ে মানে যেতে ভালো লাগে না। আর আমাকে একটু পাস্তা করে দাও, পাস্তাটা করে দাও, পাস্তা নিয়ে যাবো। তো সেই জন্য পাস্তাটাই করে দিই। তো আর সমস্ত কাজকর্ম পড়ে আছে, একটু বাসন টাসন সবই পড়ে আছে, কোনো কাজই আজকে আমার হয়নি আর কি। তো চলো এই পাস্তা টাস্তা করে দিয়ে টিফিন গুছিয়ে দিয়ে তারপরে আর কি বাকি কাজগুলো সারাদিনে শুরু করব। তো এটাই হলো আমার জীবন, এটাই হলো আমার লাইফ। রোজকারের যে কাজকর্ম সেটা সবটাই তোমাদের কাছে শেয়ার করি, কীভাবে আমি কী করি সারাদিনটা সেটাই তোমাদের কাছে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হাউসওয়াইফদের লাইফ এরকমই হয়, এর থেকে নতুনত্বভাবে কোনো কিছুই হয় না হাউসওয়াইফদের। আজকে না সকালে উঠে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য আবার এই নাইটিটা পরেছি, ফ্যালনের নাইটিটা। তো চাটা খাওয়া কমপ্লিট, তোমাদের দাদা ভাইকে পাস্তা করে দিলাম, ও বেরিয়ে গেল। তো বেরোনোর পর ভাত বসালাম, ঠিক আছে। এই দেখো ইন্ডাকশন ওভেনে ভাত হচ্ছে, ঠিক আছে। আর এখনো একটু বাসন কোসন কিচ্ছু মাজেনি, সব পড়ে আছে, কিচ্ছু মাজেনি। সকালবেলা উঠে তোমাদের দাদাভাই টিফিন করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, আর বাসনে হাত দিতে পারি না, কারণ বাসন মাজতে গেলে অন্তত আধ ঘন্টা টাইম লাগবে। তো সেই জন্য বাসনটা হাত দিই না। আর কী কী কেটে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো মাছের ঝোলের জন্য আলু, ফুলকপি, শিম, ঠিক আছে। এটা মাছের ঝোলের জন্য কেটেছি, সব দিয়ে একদম মাছ হবে। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুন ভাজা, আচ্ছা। আর এখানে দেখো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, ঠিক আছে। এটা নুন হলুদ মাখিয়েছি, মাছটা ভাজবো। তা আগে আমি এখন বেগুনটা ভাজবো, তারপরে মাছের ঝোলটা বসাবো। তো এখানে দেখো শিম, আলু, ফুলকপি দিয়ে একদম মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট, ঠিক আছে। আর আজকের মাছগুলো এনেছে, দারুণ দারুণ মাছ এনেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব সুন্দর, পুরো বিয়ে বাড়ির মতন কাতলা মাছ নিয়ে এসছে। আর ওটা শিম আলু দিয়ে করলাম। তো চলো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, মানে আমি এটা নামিয়ে দেবো। ছেলেকে খাওয়াতে বসিয়েছিলাম, মানে আমি আজকে খাইয়ে দিয়েছি। তো সেই জন্য না আজকে একটু আমার দেরি হলো রান্নাটা করতে, কারণ প্রতিদিন ছেলেকে না খেতে দিই, আর ছেলে কী করে মাছ ফেলে দেয়, একটু একটু করে খায় আর কিছুটা করে মাছ ফেলে দেয়। তো সেই জন্য আজকে ভেবেছি যে না, আমার রান্নার দেরি হলে হবে, কিন্তু তবু ছেলেকে আজকে মাছ বেছে খাওয়াবো। রোজ বেছে দিই, ও নিজেই খেতে দিই। আর এবার রান্নার তাড়া থাকে, রান্না বাকি থাকে, একটা তাড়া থাকে, সেই জন্য ওকে বেছে টেছে দিয়ে খেতে দিয়ে দিই, আর আমার মতো আমি রান্না করে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওটা তো আরও ক্ষতি হচ্ছে, মাছগুলো খেতে চাইছে না, মানে মাছ বেছে দিই, মাছ ফেলে দেয়, প্রতিদিন কিছুটা কিছুটা করে মাছ ফেলে দেয়। তো ওই জন্য আজকে ভেবেছি যে না, আজকে আমার রান্নার দেরি হলে হবে, ছেলেকে আজকে মাছ বেছে আমি নিজে বসিয়ে খাওয়াবো। তো সেই জন্য বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল সিদ্ধ দিয়ে মেখে খাইয়ে দিয়েছি, যার জন্য দেরি হলো। তো এমনিতে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে, ডাল সোমবার দিলাম সেটা হয়ে গেছে। তো ছেলেকে বিকেলবেলা কালকে তো দিয়েছিলাম চাউমিন দিয়েছিলাম কালকে, তো আজকে ভেবেছি একটু বিট, গাজর, পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, রুটি করে দেবো, এটা মনে মনে ভেবেছি। তো সেই জন্যে ওই বিট, গাজর আর পেঁয়াজটা এই যে দেখো এখানে কেটে নিলাম, এই যে বিট, গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিলাম, এটা এখন ভাজবো। এটা করলে আমার রান্না হয়ে যাবে। তবে এইটা বসিয়ে আমি এখন বাসন মাজবো, আমার রাশিকৃত বাসন পড়ে রয়েছে সেই কালকে দুপুরের থেকে। তো বাসনটা মাজবো, তো সেই জন্যে একটু মানে দেরি হবে, কি করবো, কিছু করার নেই, সব টাইমের মধ্যে তো আর হয় না, কিছুটা না কিছুটা হবে। আর আজকে সকাল থেকে একটু শীত শীত করছে, যার জন্য না আজকে এই ফ্যালন নাইটিটা খুলিনি। তো এবার বাসন মাজবো, তো এবার খুলে নেবো নাইটিটা, নয় না এটা এঁটো কাটা, মানে কিরকম বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে নাইটিটার মতো। আর এগুলো তো রোজ রোজ কাছে যায় না এই ফ্যালনের নাইটিগুলো। তো চলো আমি ওইটা বিট ভাজাটা বসিয়ে বাসনটা মাজি। তো এদিকে দেখো ওই লাল ঝুড়ির এক ঝুড়ি বাসন মাজলাম এখন। আর বাসন মেজে এদিকে গ্যাস ঠ্যাস সমস্ত মুছে বারান্দা ঠান্ডা একদম জল দিয়ে ধুয়ে দিলাম। তবে আজকে আর ডাস্টবিন বালতিটা ফেললাম না, কাল ফেলবো। এদিকে সব পরিষ্কার টরিষ্কার করে কমপ্লিট। চলো এবার উপরে যাই। তো ছাদেই আজকে চান করলাম, আজকে এখন বাজে ঘড়িতে 3টে, আজকে 3টের মধ্যে মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো স্নান করলাম, তো কিছু জামাকাপড় ননদের আছে, ননদের জামাকাপড় ননদ কেচেছে, আর আমারগুলো আমি কেচেছিলাম অনেকক্ষণ আগে, মানে একদম সকালেও বলতে পারো কেচেছিলাম, কিন্তু সেটার ভিডিও আর করতে হয়নি, কারণ একটু দেরি করেই তোমাদের সাথে ভিডিওটা আজকে স্টার্ট করেছিলাম। তো যাকে মোটামুটি শুকিয়ে গেছে, একটু গলার কাছ দিয়ে নাইটিগুলো ভেজা, যেগুলো আমার মেলা সেগুলো আমি এখন তুলে বারান্দা দিয়ে একটু মেলে দিয়ে যাই। খুব একটা বেশি জামাকাপড় ছিল না, অল্প কটাই রয়েছে। তো ছাদে একটু রোদও পোহানো হবে, জামাকাপড়গুলো তোলা হবে। তো চলো জামাকাপড়গুলো
তুলে নিচে যাই, চুল টুল আশ্রাই। মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, দেখো আর বেশ ঠান্ডা লাগছে বলে এই সোয়েটারটা আবার পরলাম, জ্যাকেটটা। তোমাদের বাবুকে দিলাম, রুটি করে দিলাম এখন, রুটি আর বিট ভাজা, বিট গাজর ভাজা যেটা করে রেখেছিলাম ওটাই দিলাম। এখন খেতে ঘড়িতে বাজে এখন 5টা। তো খেতে বসলো, আর আমি আমার নিচে ভাত বসিয়ে এসছি, ভাত তো উঠ দেবো গিয়ে, কারণ তোমাদের দাদাভাই এসে দোকান থেকে এসে ভাত খাবে, ঠিক আছে। তো ওই জন্য ভাত অনেক মানে ভাত কম পড়ে গেছে, ওই জন্য আবার ভাত বসালাম, কারণ এরপরে অনেকটা দেরি হয়ে যাবে, তারপর আবার চা করব, তারপরে তোমাদের দাদাভাই দোকান থেকে এসে আবার হবে না, একটু টিভি দেখবো। তো সেই জন্য আমি এখন ভাতটা বসিয়ে এলাম, একটু পর গিয়ে উবুর দিয়ে দেবো। তো চলো, ফোনটা আমার চার্জ হচ্ছে, এই দেখো ফোনটা চার্জ হচ্ছে, চার্জে বসিয়েছি ফোনটা। চলো চার্জ হোক, পরে কথা বলি। তো চলো আমি এখন আমার নিচে এলাম, আর একটু দোকানে গেছিলাম, দোকান থেকে একটা সার্ফের প্যাকেট নিয়ে এলাম, একটা ময়দার প্যাকেট কিনে নিয়ে এলাম, এই দেখো ময়দার প্যাকেট নিয়ে এলাম, আর নিয়ে এলাম ম্যাগি পাস্তা ভাগ্নির জন্য, ওগুলো নিয়ে এলাম। আর গরম জলটা এসে বসালাম, ইন্ডাকশন ওভেনে গরম জল বসালাম। আর রাত্রিবেলায় আজকে করবো দেখো এই যে ফুলকপি, এই দেখো কালকে নিয়েছিলাম যেটা বাজার সবজি সেটা। আর এই যে ফুলকপিটা কাটা ছিল দুপুরবেলা, আর এখান থেকে যতটা লাগে ততটা নেব, নিয়ে ফুলকপি আলু দিয়ে ছোটো ছোটো যে ডুবো আলুর তরকারি হয় ফুলকপি আলু, আর এটাই করবো। এখনও বাসন গুছানো বাকি, তরকারিটা বসাই নিয়ে তারপর বাকি কাজগুলো করি, ঠিক আছে। তো চলো, আর এই ময়দাটাও নিয়ে এসেছি, গণেশের ময়দাটা মাখবো পরে গরম জল দিয়ে, ময়দা রুটি হবে, ঠিক আছে। তো চলো পরে আবার তোমার সাথে কথা বলি। ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি, মানে হয়েও গেছে, নামিয়ে দেবো, নুন মিষ্টি চেক করে নিলাম। এখানে ফুলকপি আলুটা হচ্ছে, আর আমি ফুলকপি আলুর তরকারি খাবো না, সেই জন্য আমি একটুখানি ফুলকপি আলু ভাজাটা তুলে রাখলাম। এমনি ময়দা রুটি দিয়ে ফুলকপি আলু ভাজা খাবো, ময়দা মাখা হয়ে গেছে। ওদিকে দেখো 2 বোতল খাবার জল ভরলাম, এখানে আবার দেখো ইন্ডাকশন ওভেনে বসালাম ভাগ্নির জন্য ভাত, গরম করার জন্য বসালাম। তো এরপরে রুটিটা করবো। তো এই ফুলকপি আলুটা নামিয়েই তোমাদের দাদাভাইকে ডাক দেবো যে এসো এবার রুটিটা করো। আর আজকে কে জানে সারাদিন না শরীরটা ভীষণ টায়ার্ড আর ক্লান্ত লাগছে, বুঝতে পারছি না কেন, এরকম ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত লাগছে শরীরটা। আর ঠান্ডাটাও আবার রিটার্ন পড়লো। তো ঠিক আছে চলো, আবার তোমাদের সাথে আবার একটু পর কথা বলি। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এটুটাটো মুছলাম। তো বাবুকে বললাম বাবু তুই আজকে একটু বিছনাটা কর। তো দেখো বাবু বিছনা করছে, আমার বিছনা বাবুর বিছনা সব একসাথে করছে। রোজ রোজ না আর ইচ্ছা করে না, অনেক সময় বাবুকে বলি বাবু একটুখানি করে দিবি। আর সকাল না কালকে না খুব পেটের ব্যথা করেছে, কি জানি কেন ভীষণ পেটের ব্যথা করেছে কালকে তো রাত্রিবেলায়। তো আজকে আর পেট ব্যথা হয়নি, কিন্তু পেটটা না গ্যাসের চাপ ধরে রয়েছে আর ব্যথা হয়ে রয়েছে, কেন বুঝতে পারছি না। তো চলো বাবু বিছনা করুক, একটু টিভি দেখি, একটা সিনেমা হচ্ছিল হিন্দি সিনেমা, ওটা দেখে মানে একটুখানি দেখবো, দেখে টিভি বন্ধ করে দেবো, ভিডিও এডিটিং করা আছে, ঠিক আছে। আর এই দেখো আমার ছেলে কি সুন্দর বিছনা করছে, সব পারে আমার ছেলে করতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা।